তুমিও তো বাচ্চা আমার কাছে, তুমি আমার কাছে বাচ্চা না। তোমার সংসারটা আমি ভাঙি নাই, কিন্তু ধোয়া করছিলাম শুক্রবারে 2 টাকা দিচ্ছিলাম, দেওয়ার পরে আর সংসারটা ভেঙে গেছে। ভাই আপনি বলছেন যে দুনিয়া সাকিব আপনার ফ্রেন্ড, আমার বন্ধু, তাহলে আপনি বন্ধু আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে তার উদাম করে দেখেছেন, এ ধরনের একটা স্ট্যাটাস আপনি দিয়েছেন। বন্ধু হলে কি এ ধরনের কাজ কেউ করতে পারে? আমি বলি বিষয়টা, ফ্রেন্ডশিপ জুনিয়র সাকিবের সাথে আমার খুব ক্লোজলি ফ্রেন্ডশিপ, আজকালকার থেকে না। হ্যাঁ, ফ্রেন্ডশিপের সাথে বিভিন্ন ধরনের কথাপতন হতেই পারে। এখন একটা ফ্রেন্ডে বললাম যে কিরে দোস্ত কেমন আসোস, তোর কড়া মাইয়া পড়াইছিস, এটা ন্যাচারাল বিষয়, এটা আর নিয়ে আর কথা আমি বাড়াতে চাই না। সাপির এদিকে যাও, সাপির জায়গা নিলে আসো, সাপির একটু এদিকে যাও। আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আমি যে কথাগুলো বলবো, এর আগে আমার একটা বিজনেস দেওয়ার কথা ছিল, ওই বিজনেসটা আমার দেওয়া হয় নাই। আর আমি আমি আগে ফুটবল প্লেয়ার ছিলাম, এই সোশ্যাল মিডিয়ায় আমি 2022 থেকে, তো 2022 সাল থেকে আমি প্রায় 24 সাল পর্যন্ত 4 বছর অনেকের সাথে আমি কাজ করেছি। অনেকে আমার সাথে ভিডিও করছে বা অনেকের সাথে আমি কাজ করেছি, ভিডিও করেছি, অনেক মানুষের সাথে আমি ঘোরাফেরা করছি। দিন শেষে দেখা যাইতেছে সবাই আমার ইউজ করছে, সবাই আমার যার যার মতো করে আমার ব্যবহার করছে, কিন্তু দিন শেষে যে কথাটা ছিল মানে তারা কিচ্ছুই না। মানে আমি যেরকম ছিলাম সেরকম আমার ইউজ করে তারা অনেকেই অনেক কিছু করছে, কিন্তু শেষ পর্যন্ত আমার খোঁজখবর নেয় না। আমি তাদের খারাপ সময় বিপদে সবসময় ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কেউ আমার জিজ্ঞাসা করে না। অনেকে ভালো অবস্থান আছে, কিন্তু এখন আমার কেউ খোঁজখবর নেয়, কেউ জিজ্ঞাসা করে না। তো আমি 2 মাস হয়েছে বা 4-5 মাস ধরে আমার ইউটিউবে একটা ভালো অবস্থান আছে। তো আমি ইউটিউবে ইদারিং ভিডিও করতেছি, আমার মোটামুটি একটা আর্নিং আছে। তো এই আর্নিং দেওয়া ওই যে তুহা ভাই, জান্নাত তুহা যে বলে, ওনার সাথে আমার একটা ব্যবসা দেওয়ার কথা ছিল। তো শাহেদ ভাইয়ের সাথে আমি ব্যবসাটা টাকা পয়সা ম্যানেজ করছি, বা 5 লাখ টাকার মতো ম্যানেজ করছি। তো আমি বিজনেসটা দিব। তো উনি কী করছে, আমার এলে মাডেল আমছে, সেলুন দেখছি, সব কিছু করছি, সব কিছু ওকে। শেষ পর্যন্ত উনি নাকি আমার বলছে যে আমার নাকি লেভেল নাই, আমার চলাফেরা ভালো না, তুমি যাদের সাথে চলো ওরা কোনো লেভেলে না। তো আমি হচ্ছে চলি, লাইলাবু আছে, বিডি ইমরান ভাই আছে, অনেকে আছে, আমি যাদের সাথে চলি তারা বাংলাদেশে একটা অবস্থান আছে, এমনকি আপার লেভেল আছে। তো ওরা বলছে তোমার লেভেল নাই, তুমি আরো বড়, তুমি আরো বুঝো, তারপরে ব্যবসা বাণিজ্য করো। সাব্বির ভাই একটা সেলুন দিব, তখন সাব্বির ভাই আমার বলছে, তো আমি যতটুকু পাই আমার সামর্থ্য অনুযায়ী আপুর লোকের কথা বললাম, ইমরান ভাইয়ের কথা বললাম, ওনারা সাপোর্ট নিয়ে তারপরে আমি বিজনেসটা শুরু করলাম। এমনকি সাব্বির ভাই আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিছে। ক্যামেরা তো অনেক কোন দিয়ে থাকে, তো সাব্বির ভাই আমার অনেক সাপোর্ট দিছে। আর আমি মানুষ উদ্দেশ্য করে একটা কথা বলি, মানে যারা আমার ইউজ করছে বা যারা আমার দিন শেষে মানে ফায়দা নাই, মানে এগুলা করা কখনই ঠিক না। এমন গেছে আমি যে মানে তারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে বা ভালো আপার লেভেলে চলাফেরা করছে, কেউ সেন্ট মার্টিন যা, কেউ নেপাল যা, কিন্তু মূলত মানে আমি তো তাদের সাথে চলাফেরা করি, আমি তো একটা মানুষ, দিন শেষে তারা আমার খোঁজখবরই না নাই। মানে এমন একটা পর্যায়ে আছি, কিন্তু শেষ পর্যন্ত আমি নিজে ইউটিউবিং শুরু করি বা নিজে ইউটিউবে ভিডিও করা শুরু করি। এখন মোটামুটি আমার একটা আর্নিং সোর্স আছে। এই আর্নিং থেকে আমি যতটুকু সামর্থ্য অনুযায়ী আপুদের সাথে কথা বলে, ভাইয়ের সাথে কথা বলে, এমনকি সাপোর্ট ভাই সাপোর্ট নিয়ে আমি বিজনেস শুরু করছি। তো আমার কথা এতটুকু ছিল। ভাই কিছু বলবে আমার নিয়ে? না না না, আপু ছাড়া অন্য কেউ গেছে, আপু না, আপু আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিছে, এমনকি এখনো সাপোর্ট দেয়। আসলে ওই যে কথাটা বলছিল ফার্স্ট অফ অল যে জান্নাত